আপনার গ্রামে একজন ব্যক্তি অর্থবিত্ত ছিল, হঠাৎ করে ফকির হয়ে গিয়েছে, হঠাৎ করে গরিব হয়ে গিয়েছে। আপনি যদি তার বিপক্ষে কথা বলেন যে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তার পাপের কারণে, ক্ষতিগ্রস্ত হয়েছে অমুক পাপের কারণে, আসলে সে পাপটা ওই ব্যক্তি করেছে, সেটা অহংকার হতে পারে, হিংসা হতে পারে, অর্থ থেকে ফকির হয়েছে, ভালো কথা। কিন্তু এই কথাটি যে সে ব্যক্তি অহংকার করার কারণে পতন হয়েছে, এই পতন হয়েছে, এই কথাটাও আপনি বলতে পারবেন না, কারণ তার পাপের কারণে ওই ব্যক্তি ধ্বংস হয়েছে। কিন্তু আপনি যে তার অহংকারের কথা বললেন আপনি, তাহলে সেই ব্যক্তির ভিতরে আপনার ভিতরে পার্থক্য থাকলো কোথায়? তাহলে সে অহংকার করার কারণে যেমন ধ্বংস হয়েছে, আর ধ্বংস হওয়ার কারণে যেমন আপনিও বলছেন, তার মানে আপনার ভিতরে অহংকার ঢুকেছে, সেও যেমন ধ্বংস হয়েছে, আজ হোক কাল হোক আপনাকেও সমপরিমাণ ধ্বংস হতে হবে, শুধু সময়ের অপেক্ষায়। কাজেই কোনো ব্যক্তি বিপদে থাকলে, কোনো ব্যক্তি যদি চায় তাহলে তাকে দিব, যদি বিপদে পড়ে তাহলে বিপদে পড়ার কারণে না দিতে পারলেও তার বিপক্ষে আমরা কোনো কথা না বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।